আলো তুমি জানো না, তুমি জাস্ট জানো না আমি তোমাকে কতখানি ভালোবাসি। আরো আমাকে আমার ভালো লাগছে না। আমি ছাড়বো না তোমাকে, এইটুখানি অধিকার আমার তোমার উপর আছে। আছে শোনো, তুমি কোনো অধিকার নেই, সব অধিকার তুমি হারিয়েছো। কথাটা শোনো। ছাড়ো আমাকে, আমার ঘৃণা লাগছে, ছাড়ো। খেলার পুতুল আমি। সৌরভ, আমি আসলে সেভাবে। কি হয়েছে? এ কি তোমার কপালে লাগলো কি করে? ছোট্ট কুলপো দেখি পড়ে গেছিলে। এ বাবা, রক্ত বেরোচ্ছে তো। ওষুধ। হায় রাম, এ তো রক্ত পড়ছে। আমি দেখছি দিদি ভাই। থাক, এমন কিছু হয়নি যাতে তোমাকে ব্যস্ত হতে হবে। তোমার দিদি কপালে একটু ওষুধ লাগিয়ে দিবি? হ্যাঁ না, হ্যাঁ, আমি আসছি। হ্যালো হ্যালো, আবার কি হলো তোমাদের মধ্যে? আমি না চেষ্টা পারছি না। ভাই দাঁড়া, ভাই। এসব কি হচ্ছে বলো তো আলো, কি হচ্ছে এসব? আমি এসেছি বলে এখানে এই সমস্ত গন্ডগোল হচ্ছে। তুমি এখন এখান থেকে একটু যাও, আমি আলোর সঙ্গে কথা বলবো। हाँ दीदी, आप भी समझाना आलो के আসলে আমার এসব খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে আমার। মাথাটা পুরো খারাপ হয়ে গেছে তোমার। কি আরম্ভ করেছো তুমি? আমি এত করে তোমাকে বোঝাচ্ছি, ছোট ঠাকুরপোকে বোঝাচ্ছি, কেউ কোনো কথাই শুনতে রাজি নাও। কি এমন হলো আমি শুনতে চাই। দিদি ভাই, দিদি ভাই, আমি সত্যি ওকে ধাক্কা দিতে চাইনি। দেখো, বিশ্বাস করো আমাকে। এত রাগ হচ্ছিল না আমার ওর ওপর। সকালবেলা কেন বারণ করলো আমাকে? এতক্ষণে হয়তো। তুমি ছোট ঠাকুরপোকে, কি হয়ে যাচ্ছে তোমার? কি করছো তুমি? কি করছো তুমি? তুমি এটাও ভুলে গেছো ছোট ঠাকুরপোর মান সম্মান কিচ্ছু? কেন যে তুমি নিজের কপাল নিজে পোড়াচ্ছ আমি সত্যি জানি না। নিজের যা ভালো মনে হয় তাই করো, আমি কিচ্ছু আর বোঝাতে আসবো না, কিছু বলতে আসবো না। পরে আর কেঁদেও কুল পাবে না, এই কথা আমি তোমাকে বলে দিচ্ছি। सच में আমার এত খারাপ লাগছে না, খুব খারাপ লাগছে আমার। দেখো দেখো, তুমি সবাইকে সত্যি কথাটা বলতে চাইছো, আর সবাই ধীরে ধীরে তোমার থেকে দূরে চলে যাচ্ছে। এবার তো সৌরভই তোমার থেকে দূরে চলে যাবে। ইস, কি করবে বলো তো তুমি আলো, কি করবে? সেই আশাটা তুমি করো না সোহানি। আমার মেয়ে ইচ্ছে যেমন বরাবর আমারই থাকবে, তেমনি সৌরভ কোনোদিনও তোমার হবে না। আমাদের মধ্যে যতই ঝগড়া হোক, যত ভুল বোঝাবুঝি হোক, দূরত্ব হোক, তুমি ওকে কোনোদিনও পাবে না সোহানি। সেই সুযোগ তুমি হারিয়েছো। আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমার স্বামী আমার সন্তানকে ছেড়ে চলে যাও। অনেক দেরি হয়ে যাবে, চলে যাও এখান থেকে। আচ্ছা, তাই নাকি? আমিও দেখবো আলো,
তোমার এই বিশ্বাস কতদিন থাকে আমিও দেখবো সেটা। এবার চুপ করে এখানে শুয়ে থাকতো। তোরা দুজনে না বড্ড অস্থির হয়ে গেছিস, ওদের বাড়ির সকলের প্রাণ উষ্ঠা হতো। ভাই, আলোর দুটো একটু বোঝার চেষ্টা কর না, মেয়েটার ভেতরে যা তোলপাড় হচ্ছে সেটা। আচ্ছা, কি এমন বললো রে তোকে, তুই এতটা আপসেট হয়ে গেলি? কোনো অধিকার নেই, সব অধিকার তুমি আমার হারিয়েছো। কথাটা শোনো। ছাড়ো আমাকে, আমার ঘৃণা লাগছে, ছাড়ো। বাইরে দাঁড়িয়ে থাকলে হবে? যাও ভেতরে যাও, কি দেখো তোমার বরে কিছু লাগবে কিনা, কিছু খাবে কিনা জিজ্ঞেস করো, সকাল থেকে তো কিছুই খাইনি। যাও। ওকে এখানে আসতে বারণ কর দিত, আমি একটু একা থাকতে চাই। এমনিতেও তো আজকাল ওর আশেপাশে গেলে ওর তো ঘেন্না হয় আমারও। দুজনে জেদ ধরে বসে থাকলে হয় না আলো, একজনকে মানিয়ে নিতে হয়। যাও ভেতরে যাও। তোমার বড্ড লেগেছে না? আমি আসলে সেভাবে কপালের দাগটা না হয় দুদিন পরে মুছে যাবে আলো, কিন্তু মনের মধ্যে যে কষ্টটা হচ্ছে সেটা কি সহজে মুছবে? তুমি ঠিকই বলেছ, আমাদের সে অধিকার আর নেই। ইনফ্যাক্ট আমাদের একে অপরের মধ্যে অনেক অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে। তুমি আর এখানে দাঁড়িয়ে দেখো না, সামনে থাকলে আবার সেই ঝামেলা, ঝগড়া, চিৎকার চেঁচামেচি শুরু হবে। আমি খুব টায়ার্ড, খুব একটু রেস্ট নেব। মা, মা তোমার কি হচ্ছে? তুমি কাঁদছো কেন? বাবাই তোমার সাথে আড়ি করে দিয়েছে, তোমাকে বকেছে? ও মা, বলো মা। তুমি উঠছো কেন? শোনো, দরকার আছে। সোয়ানি, শোনো আসলে, তোমার তো শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ, মাথা ঘুরে গেছে হয়তো। তুই পড়ে গেলে কি করে এরকম ভাবে? লাগলো চোখে